পোজ দিয়ে দাও তো একটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু আনাদার ব্লগ। আজকে আমাদের ঘর পুরো পরিষ্কার করব, একদম নোংরা হয়ে গেছে। কি করে পরিষ্কার করছি, কতটা নোংরা হয়েছে সব দেখাবো আজকে। এই যে রাজাত এখানে ফ্যান পরিষ্কার করছে, এগিয়ে যাও। ফ্যান পরিষ্কার করা প্রায় শেষ। আমার ফ্যানের কাজ আমার হয়ে গেছে, এবার রাজাত করছে, আর একটু বাকি আছে। কি হলো রাজাত, হাঁপিয়ে গেলে নাকি? বসে পড়লে যে ধরতে হবে। দেখো ছেলেটা কত হার্ড ওয়ার্কিং। দাঁড়াও ফ্যানটা পরিষ্কার হয়ে যাক, তারপর তোমাদেরকে আমাদের ফ্লোরে খাটের তলার অবস্থাটা দেখাচ্ছি। সি গাইস, থর ইজ ক্লিনিং দ্য ফ্যান। ফ্যানটা ক্লিন করা হয়ে যাক, তারপর দেখাচ্ছি বাকিটা। ঘরের অবস্থা খুবই খারাপ। দিস ইজ হোয়াট ইউ অল হ্যাভ টু ডু ওয়েন ইউ স্টে অ্যালোন। বারান্দাটা অনেক নোংরা হয়েছিল, এবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার শুধু জল দিয়ে মুছবো বারান্দাটা। আগে হয়ে যাক ঘরটা পরিষ্কার করা, তারপর সব কিছু আবার জল দিয়ে ক্লিন করতে হবে। এই দেখো পুরো ফ্যান পরিষ্কার হয়ে গেছে, পুরো একদম নতুন নতুন লাগছে। এবার হয়তো ফ্যানের স্পিডটা একটু বেড়ে যাবে না রাজাত? এবার রুমের এই ঝুলগুলো পরিষ্কার করবো। কয়েকদিন আগে আমি করেছিলাম, আরও নোংরা হয়েছিল, আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু পুরোপুরি পরিষ্কার করিনি। আজকে এখন একটু একটু বাকি আছে, ধুলো ধুলো আটকে আছে, ওইগুলো পরিষ্কার করবো। রাজাত রেডি। রাজাত পোজ দিয়ে দাও তো একটা। ভালো করে রাজাত। এই যে এখানে নোংরা আছে, এই যে এখানে একটু একটু আছে। তা তোমরাও শিখে নাও কীভাবে ঘর পরিষ্কার করতে হয়। আর আমাদের মতো এক বছর ঘর নোংরা রাখবে না, কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লিন করবে। কয়েক মাস পর পর ঘর পরিষ্কার করতে ভালোই লাগে, কিন্তু সব সময় তো কলেজ যেতে হয়, এখানে ওখানে যেতে হয়, তাই পরিষ্কার করা হয় না। আর ঝাড়ু তো প্রত্যেকদিন মোটামুটি দেওয়া হয়, কিন্তু ঘর মোছা হয় না প্রত্যেক দিন। এইগুলো আমরা আগের বার পয়লা বৈশাখের আগে ক্লিন করেছিলাম, আর এই এখন ক্লিন করছি এখানে। আর আমরা থাকি পাঁচতলায়, খুব তাও এত ধুলাবালি কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। এত তো আসার কথা না, কিন্তু প্রচুর ধুলাবালি আছে, প্রচুর। আর ঘরটা ক্লিন থাকলে একটু শান্তিতে থাকতে পারি, মনে হয় যে মনটা পুরো হালকা। আর ঘর নোংরা থাকলে একদম। আমার মাস্ক খুলে যাচ্ছে। এমনি ডাস্ট অ্যালার্জি আছে আমার, একটু ধুলাবালি ঢুকলেই ঠান্ডা লেগে যায়। চলো, মাস্ক পরা হয়ে গেছে আমার। এবার জানলার রডগুলো আবার একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে হবে, ন্যাকড়া ভিজে নিয়ে আসি। এবার এগুলো ধুলোগুলো ভালো করে ওঠেনি, এবার ভেজা ন্যাকড়া দিয়ে একটু মুছে নিই ভালো করে। আমার মনে হচ্ছে ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে উঠবে না, কারণ এত এত বাজেভাবে ধুলাবালি লেগেছে এখানে। আমাদের কাছে কন্টেন্টের অভাব, তাই ঘর পরিষ্কার করার ব্লগ বানাচ্ছি। আমাদের ওপরের পার্ট পরিষ্কার করা শেষ, এবার আমরা ফ্লোর ধরবো। এই দেখো, অল ডান অ্যান্ড ডাস্টেড। আর এই হচ্ছে ফ্লোরের অবস্থা। এই দেখো, খাটের তলায় হয়তো অনেকগুলো আরো অনেক বোতল ছিল, সব সরিয়ে দিয়েছি। এবার ভালো করে দেখাচ্ছি, দেখো খাটের তলার অবস্থা। সব পরিষ্কার করতে হবে।
আমি ভেবেছিলাম আমার হয়তো ব্লগ বানাতে হলে একটা মাইক লাগবে। হ্যাঁ মাইক লাগবে, যদি আমি বাইরে মানে আউটসাইড কোথাও ব্লগ বানাই তাহলে অবশ্যই মাইক লাগবে, কিন্তু ভেতরে ঘরের ভেতরে আমার একদমই মাইক লাগবে না। আমার ফোনের মাইক লাইক যথেষ্ট ভালো। ফ্লোর ঝাড়ু দেওয়ার পালা, সব মানে ঘরে ধুলাবালি না থাকলে, ঘরটা পরিষ্কার থাকলে পুরো মানে মনটাও হালকা লাগে। এই যে ঘরটা পরিষ্কার করে স্নান টান করে এসে শোবো, এটা অন্যরকমই লাগবে। আচ্ছা, পরিষ্কার করার পরে ঝাড়ুটা দেওয়ার পরে আমি দেখাচ্ছি, কারণ এভাবে ঝাড়ু দিতে দিতে ভিডিও করা তো সম্ভব না। ঝাড়ু করা শেষ হয়ে যাক, তারপর যখন জল দিয়ে ক্লিন করব তখন আবার দেখাচ্ছি। খাটের তলার থেকে এইগুলো বেরোলো সব কটা। খাটের তলায় আর কিছু নেই, এবার লাস্ট তাও একবার ফিনিশিং ঝাড়ুটা দিতে হবে খাটের তলায়। আর এই যে এইগুলো বোতল নোংরা, আরও অনেক জুতোর বাক্স ছিল, ওইগুলো বাইরে বের করে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এইগুলো এবার একটা ব্যাগে ঢুকিয়ে, বোতলগুলো সব একটা ব্যাগে ঢোকাবো, আর নোংরাগুলো সব একটা ব্যাগে ঢুকিয়ে ফেলে আসতে হবে। খাটের তলা পরিষ্কার করা শেষ, যতটা পারলাম করলাম। এবার বারান্দাটার এই রুমটা জল দিয়ে ক্লিন করব। তারপর আমাদের ব্যাগগুলো সব এই রুমে আনবো, তারপর ড্রয়িং রুমটা। এই দেখো রুমের অবস্থা, জুতো আমাদের সব কিছু থাকুক আর না থাকুক, জুতো অনেক আছে আমাদের। তো এখানে ওয়ার্ড্রোব নেই বা কোনো ইয়ে নেই, জামা কাপড় রাখার জায়গা নেই, তাই ট্রলি ব্যাগ এটা ওটা। এবার হাঁপিয়ে গেলাম। এবার জল দিয়ে ক্লিন করবো, সব ক্লিন করার পরে একদম সব ঠিক করার পরে দেখাচ্ছি আবার লাস্টে। এবার বারান্দা জল দিয়ে পরিষ্কার হচ্ছে, দেখো একদম পুরো জল ঢেলে দিয়েছি পুরো বারান্দায়। দিচ্ছে জায়গাটাকে, ওই জায়গাটা বন্ধ করে সুইমিং পুল বানিয়ে নেওয়া যাবে তো এখানে। ওই জায়গাটা বন্ধ করে আর দরজার এখানে কিছু একটা দিয়ে জল ঢেলে দিতে হবে সব। আর যা গরম পড়ছে মানে একটু সুইমিং পুল ওরা ভালো হয় স্নান করার জন্য। যাচ্ছে না জল, আর লাগবে না নাকি? যা হয়ে গেছে পারফেক্ট। কি এরপর একটু লাইজল দিয়ে একটু মানে লাইজলের জল দিয়ে একটু ইয়ে করে দেবে। হ্যাঁ তাও একটু দাও না, কি আছে। পরিষ্কার করে আস্তে আস্তে হয়ে যাচ্ছে ক্লিন। এই রুমটা বাকি, জল দিয়ে লাইজলের জল দিয়ে রুমটা ক্লিন করা হবে। তারপরে ড্রয়িং রুমটা একটু ক্লিন করব। ঘর ক্লিন করা শেষ, জল দিয়ে ক্লিন করাও শেষ। এবার ব্যাগগুলো সব ট্রলি আর ব্যাগ সব এক এক করে নিয়ে আসবো এই ঘরে। তারপর ট্রলি আনতে দাঁড়া, ট্রলি নিয়ে আস। দেখো ক্লিন করা শেষ। এবার একদম সব কিছু সেট করার পরে, সব কিছু সেটেল করার পরে আবার দেখাচ্ছি। দেখো হয়েছে এতগুলো নোংরা, এখানে বোতল টোতল ব্যাগ স্যাগ যা আছে, যত নোংরা আবর্জনা আছে সব এর মধ্যে, সব অ্যামাজনের বক্স ট্রলির বক্স যা আছে সব এর মধ্যে। এবার এইগুলো ফেলে দিয়েছে, তারপরে এই রুমটা পরিষ্কার করব। সব ক্লিনিং শেষ, সব ময়লা নোংরা সব বাইরে ফেলে দিয়ে এসেছি, আর আমার স্নান করাও শেষ। এবার রজত স্নান করতে ঢুকেছে, ও স্নান করে আসলে এবার আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর ঘুমাবো। আর খুব টায়ার্ড আজকের জন্য, এখানেই ব্লগ শেষ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।